ভালোই ছিল, ওরা বল খেলাতো, দৌড়াধাপা করতো, বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করতো, মাঠে ঘাটে যেত, এরা ভালোই ছিল। আস্তে আস্তে বয়স হয়ে গেছে, এখন আর হাঁটতে খেতে পারে না, হাত পা শুরু হয়ে গেছে, শরীরে শক্তি নাই, কোনো রকমের জীবনযাপন করে চলে। মা হিসাবে সবই করতে হয়, এদের চুল দাড়ি কেটে দিতে হয়, গা গোসল করে দিতে হয়, কাপড় চোপড় দিয়ে দিতে হয়, আমি এক কথায় সব কিছুই করা লাগে, এরা কিছুই করতে পারে না। ভাত মানে খাটে নিয়ে যা দিতে হয়, সেখান থেকে আবার সরে নিয়ে আসতে হয়। মেলা কষ্ট, আমার ভাইয়েরা বেটা খাল মানুষ তো আর কষ্ট না কম, বেটি চাল হলে তো প্রতিদিন গেলে চলতে না পারলে কত ঝামেলা, সে আল্লাহ জানে আমি জানি। আমরা সাধারণভাবে যে মানুষ চলাফেরা আমরা করি, এইভাবে তারা চলাফেরা করতে পারে না। এবং বাজার থেকে বাড়ি থেকে বাজারে আসতে হলে ছোট একটা গাড়ি, এই গাড়ি মনে করে মানুষের তুলে দিলে আসতে পারে এখানে। আমরা ছোটবেলা থেকে দেখতেছি এরা একটু চলাফেরা করতে পারতো, এখন বর্তমানে শরীর ভারী হয়ে গেছে, বড় হয়ে যাচ্ছে, হাঁটাচল করে পারে না। এখন গাড়ি তুলে দিলে আমরা গাড়ি তুলে দিই, তাহলে বাসায় থেকে আসে আবার বাসায় যায় আর কি। এদেরকে সরকার একটু যদি কিছু করতো আর ভালো হতো। এরা 4 ভাই বোন, বাবা মা আছে, এদের পরিবারের মানুষের সংখ্যাটাও অনেক বেশি, এদের খাবার ভরণ পোষণ তার বাবার পক্ষে একটু কষ্টকর। যদি আমাদের সমাজের অনেক বিত্তবান শ্রেণীর ভালো মানুষ এখনো আছে, তারা যদি একটু এগিয়ে আসে, তারা হয়তোবা একটু ভালো থাকতে পারে। কিছু চিকিৎসারও মনে হয় ব্যবস্থা করা দরকার। আমি সেটাও ইউনোকে বলছি যে তুমি তাদের বাসায় গিয়ে কাগজপত্র দেখো যে তারা কি ধরনের চিকিৎসা করছে, বা ডাক্তারের কোনো সাজেশন আছে কিনা উন্নত চিকিৎসা, বা আসলে এদেশে কোনো চিকিৎসা আছে কিনা। যদি ঢাকায় নিয়ে তাদের যদি ভালো চিকিৎসা দেওয়ার মতো অবস্থা থাকে, আমরা সেটাও করবো। 10 বছর বয়স হয় এই পথটা আমরা বাড়ি ছোট থেকে, 10 বছর পর থেকে যে বয়সটা আমার 27 বছর চলতেছে, এই পথটা আমরা আর বাড়িনি। মানে সবাই আমরা 3 ফিট উচ্চতা হাইট, আমাদের এই পথটা 10 বছর পর্যন্ত আমরা মানে বাড়ছি, এরপর আর বাড়িনি। আমাদের চলাফেরার হাত মাখা, পা মাখা, হাড় জোড়া খোলা, আমরা কোনো কাজও করতে পারি না, খাইতেও পারি না, টয়লেট করা, চলাফেরা, জামা কাপড় পিন্ধা পরে দেয়, তারপরে এটা খুবই কষ্ট, মানে দুঃখজনক ব্যাপার। বামনও আছে, প্রতিবন্ধীও আছে, এদের মতো কথা। আমাদের 4 ভাই বোন প্রতিবন্ধী, একবারে একই পরিবার, আমরা চলতে ফিরতে পারি না, খুব কষ্টের মধ্যে আছি। হামফুল পাই এখন ওরকম দিন দিয়ে চলাফেরা করা লাগে, আর্থিকভাবে কোনো সামর্থ্য নাই, জায়গা সম্পদ সেরকম নাই, বা কোনো ব্যবসা বাণিজ্য নাই, চলবো কিভাবে? যারা দেশ প্রবাসে আছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এমপি মন্ত্রীরা আছেন পাশে, সবাই মিলে একটু আমাদেরকে সহযোগিতা করলে আমাদের অনেক ভালো হতো, উপকার।